নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাজায় মানবিক সহায়তাবাহী ফ্লাটিলা নৌবহর আটকানো ও নৌবহরকারীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমা নামাজের পর মোগরাপাড়া চৌরাস্তার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে স্থানীয় সামাজিক সংগঠন বিসমিল্লাহ এন.এম. জুলফিকার ফাউন্ডেশনের উদ্যোগে এই সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, গাজায় দীর্ঘদিন ধরে চলমান মানবিক সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে পাঠানো সহায়তা আটকে দেয়া অমানবিক। তারা অবিলম্বে আটক মানবিক সহায়তাবাহী নৌবহরের মুক্তি এবং সংশ্লিষ্ট নৌবহরকারীদের নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানান। এই কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ, এই প্রশ্ন কিন্তু সারা বিশ্বে আজকে উঠে দাঁড়িয়েছে। সারা বিশ্বে কিন্তু আজকে একযোগে প্রশ্ন আসছে যে ইহুদিবাদীর বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। সম্প্রতি জাতিসংঘের সেমিনার বক্তারা আরও বলেন, বিশ্ব জনমতকে উপেক্ষা করে মানবিক সহায়তা বাধাগ্রস্ত করা মানবাধিকারের চরম লঙ্ঘন। এটা প্রোগ্রাম না, এটা সকলের বাংলার মুসলিম উম্মত ভাইদের সকলের প্রোগ্রাম, বিশ্বের মুসলমান ভাইদের প্রোগ্রাম। জন্য এই ত্রাণটা নিয়ে গেছিল জাতিয়ে, এই ত্রাণটা কেন ইহুদি নাসারারা আটকাইলো, ইসরায়েলটা কেন আটকাইলো? আজ কেন বিশ্বের যে মোড়ল দেশ আজকে কেন আপনি চুপ হইলেন? আপনাদের যেহেতু বিশ্বের সব দেশের জন্য না করেন, আজ কেন আমার এই গাজাবাসীর জন্য আপনি চুপ হয়ে কেন রইলেন? আপনি আল্লাহ, তোমার কাছে বলি, তোমার কাছে তো আল্লাহ অর্থ আছে, তুমি এরকম একটা অর্থ দিয়ে দাও যাতে এই অর্থের মাধ্যমে আল্লাহ আমাদের গাজাবাসীকে শান্তি বসবাস করে, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই ঘটনায় বাংলাদেশ সহ বিশ্ববাসী ক্ষোভ প্রকাশ করেছে। বিক্ষোভ সমাবেশে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা অবাধ প্রবাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধ ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। এর মাঝে আপনাদেরকে আমি একটা সুসংবাদ জানাইতে চাই। ইহুদ যে জায়গাকে তারা দখল করছে, সেই জায়গাটা নবী রাসূলদের দেশ। ইতিহাস প্রমাণ করে ফিলিস্তিনের ভিতরে 7 থেকে 9 জন নবীর জন্ম হয়েছে। অত্যন্ত পবিত্র ভূমি, এই ভূমি তারা দখল করছে সন্ত্রাসীভাবে। নবী রাসূলরা পাশ করে গেছেন। মনে রাখ, আপনাদের কাছে এই মেসেজ আমি দিতে চাই, আপনার মিডিয়ার মাধ্যমে আমি সারা বিশ্বের মানুষকে জানাইতে চাই, নবীদের বরদোয়া রয়ে গেছে। ফাহাদুল ইসলামের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, সোনারগাঁ। কবুল করেন, মিডিয়া ভাইদেরকে কবুল করেন। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করে আজ আমার বক্তব্য এখানে শেষ করি।